ভাই তাহলে ফাইনালি চলে আসলো ডেয়ার ডেভিলের এপিসোড 9। ভাই কেমন লাগছে তোদের বল? আমি তো ভাই দেখে হাত পা কাঁপতেছে আমার এখন। আমি জাস্ট কমপ্লিট করলাম মানে বয়সের থেকেও খতরনাক ভাই। ব্রুটালিটি ভাই, চাইপে চিপে মাইরে বেলাইতেছে, কি খতরনাক ভাই। আর এদিকে পানিসারকে যা দেখাইছে ভাই, ইস! আমি তো বললাম না সৌমিত আগের দিনের পডকাস্টে যে পানিসার আমি তো থাকবেই ভাই, তোকে বললাম গ্যারান্টি। আমিও তো তোকে বললাম যে লাস্টে তোর পানিশারকে আনবে, লাস্ট হ্যাঁ এপিসোডে পানিশারকে আনবে, আমি তো বললাম তোকে। ভাই, তবে সেই ডিজনি সেই। তবে মানে ডিজনি যে এতটা ব্রুটাল যাবে আমি তা ভাবতে পারিনি। মানে ডিজনি যে কোনো শো আজ পর্যন্ত যতগুলো শো আসছে আর কি ডিজনির তরফ থেকে আর কি, তার মধ্যে সব থেকে ব্রুটাল মানে মানে আমি বলতো মার্ভেলের সব থেকে ব্রুটাল আর কি তোর এই ডেয়ার ডেভিলের এই লাস্টের এপিসোড। এত হার্ড করে আর এত ব্রুটাল সত্যি সত্যি এখনো পর্যন্ত যায়নি সত্যি কথা ডিজনি, ভাই, একদম সত্যি কথা। আশিস কি ডিজনি বলিস? কিংবা মার্ভেল। আমার একটা জিনিস ভালো লাগলো, এরা যে গ্রাউন্ড লেভেলেই থাকলো শেষ পর্যন্ত, লাইক হ্যাঁ সুপার হ্যাঁ 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 পাওয়ার কে হ্যাঁ। আনেনি। আমার এটা আর একটু আমি ভয় বুঝতে ছিল যে পারছিলাম শেষ যে এপিসোডে এরকমই একটা, হ্যাঁ এরকম একটা আমার ক্লিফ ভয় ছিল হ্যাঙ্গারে যে ছেড়ে দেবে। আমার এরকম একটা ভয় লাগছিল যে শেষ দিকে এরা সুপার হিরো একটু বেশি টাইপ না চলে যায়, কিন্তু শেষ হ্যাঁ, পর্যন্ত গ্রাউন্ড লেভেল আর হ্যান্ড টু হ্যান্ড কম্বাটে বেশি রাখলো। সেইটাই সেইটাই। আরে কি হয়েছিল বলতো, প্রথমে দেখবি প্রথম যে ফাইট সিকোয়েন্সটা আছে মানে মানে ম্যাট মডকের যে অ্যাপার্টমেন্টে, ওইখানটায় দেখবি পানিসার যখন থাকে গুলাগুলি গুলাকে না সব হচ্ছে শ্যাডোর মধ্যে দেখায়। দেখবি তুই সব মানে রক্ত তুই ঠিকঠাক দেখতে পারবি না, মানে জাস্ট মানে ছিটকাইতেছে, তুই জাস্ট এইটুকু দেখতে পারবি, মানে খুব হ্যাঁ স্পষ্ট হ্যাঁ রক্ত তুই দেখতে পারবি না। ঠিক ওইটা তো আছে আবার মেক যখন, সেন্সও করছে না, পুরো সিটি তো ইলেকট্রিসিটি চলেই গেছে, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ সেটা চলে গেছে। অন্ধকারেই। কিন্তু হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই যে বাইরে থেকে হেলিকপ্টারের যে শট গুলো নিচ্ছিল না, ওই হুম জায়গাগুলোতে দেখবি মানে মাঝে মধ্যে আলো পড়ছে, কিন্তু ওই শট গুলোকে ওইভাবে ইসে করা নেই, মানে ওইভাবে হাইলাইট করা নেই রক্তটাকে। কিন্তু পরে যখন উইলসন ফিস্ক ভাই কিংপিন যখন চাইপে মারলো না, ওরে বাপ রে বাপ! আমি এর আগের পডকাস্টে তোদেরকে বলছিলাম না এরকম একটা কমিকে একটা একটা সিন মানে সিন আছে যে কমিকে হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ বলছিলাম। একটু মানে কিংপিনকে একটু এমন একটু মানে ওভার পাওয়ার দেখাচ্ছে, নর্মাল মানুষের থেকে কিংপিন একটু বেশি পাওয়ারফুল আর কি, মানে কোনো সাধারণ মানুষ হ্যাঁ ওর হ্যাঁ সঙ্গে হ্যাঁ পারবে না এতটা আর কি, হ্যাঁ এটা বাল্কি ওরকম বড় সাইজ মানে ওভার সাইজ এরকম পাওয়ারফুল। তো ওরকম একটা সিনে আছে কমিক্সে যে ওখানে মাথা একদম পিচকা ফেলা একদম ঠিক, এরকম, হ্যাঁ 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 কিন্তু ভাবতে পারিনি ভাই এটা সত্যি সত্যি লিটারালি দেখাবে। হ্যাঁ। আমি এটা আমার ভাবতে পারিনি। প্রথম আমি আমি জাস্ট যখন আমার হলো না বললাম ভাই করে করে দিল ওরা, জাস্ট দে ডিড ইট ভাই। ও আমার ভাই! প্রথমে লাগছিল পুরো মাথাকে চিপকে দিবে, লাইক হার্ট আর পুরো, কিন্তু ওরকম করে চিপকায়নি, একটু সাইড থেকে গেছে, তো না হ্যাঁ লাইক হ্যাঁ মানে ড্যাম। মাথার এই জায়গাটা ইসে হয়ে হুম গেছে, এটা আর আর জ নিচের যেটা জোটা। জটা জটা, থেকে হুম খুলে ও গেছে, হ্যাঁ ভাই জটা থেকে খুলে গেছে। বিশাল বিশাল ব্রুটাল গেছে ভাই, বিশাল ব্রুটাল গেছে। আর সিন গুলো যা আহ আছে না, মানে পানিশার আর ডেয়ার ডেভিলের যে টিম আপটা ভাই, অনেক দিন যাবত মিস করতেছিলাম ভাই, অনেক, হ্যাঁ হ্যাঁ সেই হ্যাঁ, লাগছে ভাই, এটা ভাল লাগছে, সেই এটা লাগছে সত্যিই আমার, ভাল লাগছে। সেই লাগছে। আর ওই যে হাত পা ভাঙে ফেলাইতেছে, গুলি করতে, ওই যে একটা সিন আছে না টেবিলের মধ্যে মাথা দিয়ে গুলি করে, টেবিল ফুটায় হ্যাঁ ভেতর মানে দিয়ে রক্ত হ্যাঁ বের। ও একবার মারা হয়ে গেছে, ও তার উপরে মারিয়ে যাচ্ছে মারিয়ে যাচ্ছে, বাপরে। ও উফ। ভাই, সেই তবে আমি সেই। ভাবতে মানে আমি এটা ভাবিনি ক্যারেন ক্যারেন আবার ব্যাক করবে, এটা ভাবিনি মানে এই সিজনেই ব্যাক করবে ভাবিনি। না, আমার ক্যারেন এক্সপেক্টেড ছিল শেষে আসবে, কেন কি মেয়েটার গার্লফ্রেন্ড 1 নম্বরের, কে জানে কি আছে ওর মাথায়, হ্যাঁ গোবর ভরা। ভাই, আমি ভাই ও এই ভাবছে ম্যাটার ভাই গার্লফ্রেন্ড নিয়ে আমিও ভাই বলতে চাই ভাই, ওকে এত মার, কিছু হয়ে যাওয়ার পরেও ভাই আমি মানে বলছি ওকে কেউ ও মার। লাস্টে, হ্যাঁ সত্যি মানে আমি আমি তো আমার প্রথম থেকেই না ক্যারেক্টারটা খুব একটা পছন্দ ছিল না। আমারও পছন্দ ছিল তারপরে না একটু। আর এমনিতেই ভাই এই যে মানে এরকম টাইপের মহিলা যে হচ্ছে মানে বেশি নিজের বেশি পোতপাকা, নিজের বেশি হুম বুদ্ধি, মাথা বেশি খাটায় ফেলায়, এত কিছু হয়ে যাওয়ার পর ডেয়ার ডেভিল বাঁচাইলো ওকে, এত কিছু হয়ে যাওয়ার পরে ও যখন নিজে বললো না আমাকে আমি নিজেকে বাজাইছি, গুলি আমি করছি, ওর যে ইগো তখনই বুঝে গেছি ভাই, বুঝে গেছি এই কিরকম মহিলা। আমার প্রথম দিকে যেটা পছন্দ ছিল না তা ভাই, আর যে এত তুই ম্যাটকে তো ছাড়লো ওর এগেনস্টে চলে গেল, প্লাস যে বলতেছে যে হচ্ছে বারবার করে নিয়ে যে ওরকম ওর হিস্ট্রি চেক করলো না, যে ক্রিমিনাল হিস্ট্রি ওর ব্যাক হিস্ট্রি কি আছে কোনো কিছু চেক করলো না, ও
জাস্ট চলে গেল ওখানে হাত মিলিয়ে দিল যে ওর হয়ে কাজ করবে। আমি জাস্ট এটা ভাবতে পারতেছি না ভাই, মাথার মধ্যে কি এইটুকুও বুদ্ধি নেই। এখন জানি না এটার পার্সপেক্টিভ হয়তো সেকেন্ড সিজনে আমরা দেখতে পারবো হয়তো কি জিনিস হয়, মানে আরে ওর ইনসাইড কোনো পার্সপেক্টিভ নাই, ওই নিজে সেলফ সেন্টার্ড আছে মানে আর কিছু না। হ্যাঁ সত্যি সিলসেন, আর যখন যখন ইন্ট্রোডিউস করা হয়েছিল না তখনই বুঝছি যে ক্যারেক্টারটা একটু আছে আর কি, একটু ইগোইস্টিক পুরো একদম এরকম টাইপের। সেকেন্ড সিজনে দেখ ওই লাগাবে ডেয়ার ডেভিলের। ওপর দি বেস্ট। তবে আমি ভাই খুশি হয়েছি ভাই, ক্যারেন ব্যাক করাতে ভাই আমি সত্যি খুশি হয়েছি, মানে হ্যাঁ, হ্যাঁ। এমন একটা মোমেন্টে ভাই। আরে শেষের দিকে বললাম না যে আই নিড আর্মি, আর আর্মি বলে কি দেখালো। হ্যাঁ ভাই। আরে ভাই না, আমার মনে হয় সিজন 2 তে হয়তো বা মানে আরো নতুন ইয়েকে করতে পারে আর কি, আরো নতুন মানে কাউকে জমায়, আরো নতুন সুপার হিরোদেরকে, ভিজিল্যান্টিসদেরকে হয়তো নিয়ে কাজ করতে পারে। ডিফেন্ডার্স মোস্ট প্রবাবলি ইন্ট্রোডিউস হয়ে যাবে। হ্যাঁ ডিফেন্ডার্স, আমি ডিফেন্ডার্স এর কথাই বলতেছি। আর এটা খবর পেলাম কি বলতো, মানে একদম 100% নিউজ কিনা জানি না, শিওর অফিশিয়াল নিউজ কিনা, যে মার্ভেল নাকি প্রতি বছর একটা করে ডেয়ার ডেভিল বর্ন এগেইন এপিসোড মানে সিজন রিলিজ করবে। ভাই এটা যদি করা ঠিক বেশি মিটি হয়ে যাবে এরকম। হ্যাঁ ভাই এটা দেখ একটা কথা বলি, এইরকম যদি ওরা যদি টেক নিতে চায় তাহলে বলতো কি হয় বলতো, জিনিসটা যেটা আছে এখন যেটা মনে কর ভালো চলছে, যেরকম চলতেছে ওই কোয়ালিটি মেনটেন থাকবে না, ড্রপ মানে শুধু না একদম ডাউন হয়ে যাবে, একদম টোন ডাউন হয়ে যাবে। তখন ওই কোয়ালিটি মেনটেন হবে না, তখন ওর যে মানে ওর যে এত এস্টাবলিশড করলো এখন নতুন ভাবে, ওটা পুরোটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ সিজন 3 পর্যন্ত ঠিক আছে করতে পারে, সিজন 3 পর্যন্ত 3-4 পর্যন্ত। তারপরে আমার মনে হয় ওকে মুভি টুবিতে কিছুতে মানে ওর ক্যারেক্টারটাকে আরো মানে অন্য ক্যারেক্টারের সাথে কোলাইড দেখা যাক। সিক্রেট ওয়ার্স তো আছে, সিক্রেট ওয়ার্স এখন আসবে না, সিক্রেট ওয়ার্স এর আগে তো আসবে ভাই না। করবেটা ডেয়ারডেভিল করবেটা কি ডুপসের সামনে না সিক্রেট ওয়ার্স বলতে সিক্রেট ওয়ার্স একটু অন্যরকম ভাবে স্টোরি লাইনটা চলে, তো ওখানে কোনো একটা ক্যামিও কিংবা সিন দেখাইতেও পারে আর কি, যে গ্রাউন্ড লেভেলেও কাজ করতেছে। সিক্রেট ওয়ার্স আই থিংক আর থেকে কিছু ফোকাস না, সিক্রেট ওয়ার্স আই থিংক যে রাস্তা যাচ্ছে ওদের পুরো ডুমস এর ইসে দেখাবে, ডুমস এর না পুরো ওখানে তো ব্যাটল ওয়ার্ল্ড, পুরো ব্যাটল ওয়ার্ল্ডটা দেখাবে, ওখানে ব্যাটল ওয়ার্ল্ড ক্রিয়েট হয়ে গেছে পুরো, ওইটা পুরোটা দেখাবে আলাদা আলাদা ইয়েতে। তবে একটা জিনিস জানিস তো কি, তোর স্পাইডারম্যান নিয়ে কিছু কথা বলবো আমি। এত কিছু হয়ে যাচ্ছে, তুই ভাব, তুই যদি একটু মানে একটু থিঙ্ক করিস আর কি ভালোভাবে। হ্যাঁ ওটাই বললাম যে তুই মানে তুই যদি থিঙ্ক করিস ভালোভাবে, যে তুই বুঝতে মানে তুই তোর কোনো ভাবা উচিত যে এত কিছু হয়ে যাচ্ছে, মানে এত হ্যাঁ রিও হচ্ছে, এত ব্লাস্ট হচ্ছে, মানে পুরো শহরে পাওয়ার অফ হয়ে যাচ্ছে। ভাই কি স্পাইডারম্যান কি ঘুমায় আছে নাকি তুই ভাব, মানে সোনি পুরো একেবারে বাস দিয়ে দিল। না করবেটা কি, লাইট চলে গেছে তো এটা তো মেয়রের আদেশ না, ওইটা তো নিয়ম কানুনের মধ্যে না থাকলেও কিছু শুধু করতে ওটা পারতো না, মানে এই যে এত মানে এত মানে ও তো এখন তো গ্রাউন্ডেড মানে স্টোরি লাইনে আগাবে পিটারের, তো এত কিছু হচ্ছে যে এত দাঙ্গা হইতেছে, এত কোনো কিছু হইতেছে, এত মনে কর ক্রিমিনাল এতটা ঘুরে বেড়াচ্ছে, আর আমরা আগেও তো দেখছি যে না যে তোর ওইটা স্পাইডারম্যান যে আছে ও একটু গ্রাউন্ড লেভেলে মানে ওর অ্যাপ্রোচ ছিল আর কি এর আগের গুলোতে, তো তারপরে বড় ভিলেন্স আসছে এটা পরের কথা। তো এখন তো আর সামনে আসলে আসতেই পারে না, আর ভিজিল্যান্টি ও তো সব শুধুমাত্র না সবার হ্যাঁ না ও তো বলছে যে মকড়া বলছে না, কোন রকম মকড়া কোন স্পাইডার কস্টিউম পরা ও সবার পেছনেই, ও পড়ছে সবার পেছনেই ফিস্ক, তো ওর পেছনে নিশ্চয়ই পড়ছে, কিন্তু কিচ্ছু না, এটা শুধুমাত্র ফিস্কের জন্য, ফিস্ক বলে গেছে সোনির জন্য শুধুমাত্র বাসটা হয়েছে, সোনির রাইটস ইস্যুর জন্যই, না হলে পরে দেখাইতো, আমার তো মনে হয় ক্যামিও হলো দেখাইতো। হতেও পারে যে নাই কলেজে চলে গেছে, না আমার মনে হয় ওটা এন্ড গেমের শেষে হোমকামিং এর নো ওয়ে হোমের শেষে ওকে কোথায় দেখিয়েছিল, যে ওই নতুন জায়গায় শিফট হয়ে গেছিল না? হ্যাঁ শিফট হয়ে গেছিল, কিন্তু আছে তো নিউ ইয়র্কেই আছে ও, নিউ ইয়র্কের এইটা তো হেলস কিচেন একটা জায়গা আছে। আরে হ্যাঁ না মানে আর
না এটা হেলস কিচেন, হেলস কিচেনেরই ব্যাপার এটা। হেলস কোনটা কিচেনে এখন? চলছে তাই পুরো, না না পুরোটাই এটা হেলস কিচেনে এটা হেলস চলছে। কিচেন না, এটা নিউ ইয়র্ক। এটা এটার নাম হচ্ছে তোর হেলস কিচেন। হেলস কিচেন না, হেলস কিচেন ছিল, এখন ওরা শিফট করে গেছে। এখন যেটা চলছে হেলস কিচেন ওটা আলাদা জায়গা ছিল, এখনকার পুরো ব্যাপারটা নিউ ইয়র্কে চলছে। এখন এই যে তোর ওই নিউ সব ভিজিল্যান্টি ডক্টর স্ট্রেঞ্জ ওইখানেই আছে। ডক্টর স্ট্রেঞ্জ তোর হচ্ছে এই তোর স্পাইডারম্যান যা যা তোর যারা বলছে সব ওইখানে এই জায়গাতেই আছে। আমি বলছি ঠিকই করলো জানলো না, না তো একটু বেশি লাইক স্পাইডারম্যানের পাওয়ার একটু বেশি হয়ে যাচ্ছে না, তো এন্টি ভিজিলেন্টি ফোর্স করবেটাই কি ওইটাই আর স্পাইডারম্যানের কি, সামনে। ওইটাই আর কি ব্যাপার, যে যে মানে ওখানে ম্যাচ করতে পারতো না লেভেলটা আর কি তাদের সঙ্গে। সিজন যাই হোক রাইটস হয়ে গেলে সিজন 2 এ ফিসকেও ঢুকিয়ে দিবে। আই থিঙ্ক সিজন 2 এও ফিসকেও ঢুকাবে না, কেন কি সিজন 2 না এর না শুটিং সিজন তো 2 চলছে, ঢুকাবে সিজন 2 এর না না শুটিং চলছে এখন। স্পাইডারম্যানকে ওখানে ঢুকাবে না তোর আবার তোর মুভিতেও আর ফিসকেও ইন্ট্রোডিউস করতে পারবে নাকি রাইটস এর ইস্যুর জন্য। তো এখন কি বলি, ঠিক আছে তাহলে। আর কিছু টেকনিক্যাল ইস্যু মানে ফিজিক্যাল ইস্যুর জন্য আশিস আমাদের আজকে তার মুখশ্রী দেখাতে পারছে না। তার ভার্বাল মতামত আমাদের খুব ভালো লাগলো। আশা করি দর্শক যারা আছে তাদেরও ভালো লাগবে। আমাদের সাথে যুক্ত হয়েছিল সৌমিত কুন্ডু এবং আমি, এবং সুদূর মালদা থেকে আশিস মন্ডল। তো এই আমার বাড়ির ও লোকেশন দিয়ে দে ভাই। হ্যাঁ, সুদূর মালদা থেকে পিং ও কি কোড দিয়ে দেবো। কম্পিটিশন হচ্ছে নাকি? ও প্রতিযোগী অ্যানাউন্সমেন্ট করতেছে। তো এই সামনের সপ্তাহের তারাক্তা ভারাক্তা খতরনাক ভয়ঙ্কর পয়জনাস ডেঞ্জারাস আর রেটেড 18+ আমাদের নতুন পডকাস্ট আসবে, সেটার জন্য ওয়েট করো। আর ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। গুড বাই, গুড নাইট। এটা কি বন্ধ করি?